যে বিএলও পাকামো মারবে তার একটা ভিডিও বা ছবি তুলে পাঠান, সেই বিএলওর চাকরি থাকবে কি থাকবে না, তারপরে সে পরে এসে আপনার হাতে পায়ে ধরবে। আমি কথা দিয়ে যাচ্ছি, বিএলওর কাজ আপনার বাড়িতে ফর্মটা জমা দেওয়া। বিএলওর কাজ একবার নয়, দুবার নয়, প্রয়োজনে একাধিকবার আপনার বাড়িতে আসবে এই ফর্মটা নেওয়ার জন্য। সুতরাং তাড়াহুড়ো করার কোনো দরকার নাই, আবার গতুমি পড়ানো কোনো করার প্রয়োজন নাই। ফর্মটা আসবে আপনার কাছে, ফর্মটা নিলেন। আজকাল দেখছি জেরক্সের দোকানে হুড়োহুড়ি লেগে গেছে। হুড়োহুড়ি করার কোনো দরকার নেই। এই মুহূর্তে আপনার কাছ থেকে নির্বাচন কমিশন দুটো জিনিস চাইছে। কটা? একটা জিনিস দুটো ফর্মের জন্য, আর একটা জিনিস কি যাচ্ছে, পেনের একটু কালি খরচ হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন বাবারা? দুটো জিনিস, একটা পেনের কালি খরচ হবে, আর 2 কপি ছবি। এর বাইরে কিচ্ছু খরচ এখন হচ্ছে না। জেরক্সের দোকানে গিয়ে হুড়োহুড়ি করার দরকার নেই। এটা জেরক্স করে রাখার জন্য জেরক্স করতে পারেন, আর কোনো কাজ নেই। আমি বিধায়ক, এখানে যদি কোনো ভোটারের নাম কাটা যায়, সে তৃণমূল করতে পারে, বিজেপি করতে পারে, সিপিএম করতে পারে, কংগ্রেস করতে পারে, আইএসএফ করতে পারে, সাধারণ মানুষ, কোনো একটা বৈধ ভোটারের ভাঙনে যদি নাম কাটা যায়, তার হয়ে আইনি লড়াই নওশাদ সিদ্দিকী করবে। সে তৃণমূল হতে পারে, আমার দেখার দরকার নেই। আসা যাক, আমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবো, এটাই তো ভয়ের কারণ। এই ফর্মটাকে সহজ করার জন্য আমি 4টে পার্ট করেছি। 40 হলে বলবে, এই 35 হলে। এই ফর্মটাকে ফিল আপ করার জন্য, এটা পুরো ফর্ম তো দেখতে পাচ্ছেন বাবু, দেখা যাচ্ছে মা, 4টে পাঠ করেছি যাতে সহজে আপনারা বুঝতে পারেন। আপনাদের বাড়িতে অলরেডি ফর্ম পৌঁছে গিয়েছে, আবার অনেকের বাড়িতে ফর্ম পৌঁছায়নি। যাদের বাড়িতে ফর্ম পৌঁছেছে তারা বুঝতে পারছে, বা যারা ছবি ইন্টারনেটে দেখেছে তারাও বুঝতে পারছে। আমি আপনাদের সুবিধার্থে এই ফর্মটাকে 4টে পার্ট করেছি, ছোট করে দিয়েছি। একটা একটা করে কোশ্চেন করবে আর উত্তর দেওয়ার জন্য। প্রথম পার্টে কি আছে দেখুন, আপনাদের বাম দিক থেকে এখানে আপনার নাম, এপিক নাম্বার, আপনার ঠিকানা প্রিন্ট হয়ে আসবে। কারো বাড়ি এসে গিয়েছে, কারো বাড়ি আসবে। দ্বিতীয় ঘরটাতে কি আছে, আপনার অংশ নম্বর, পার্ট নাম্বার, বিধানসভার নাম অলরেডি প্রিন্ট হয়ে আসবে। 3 নম্বর ঘরটায় কিউআর কোড আছে। অনুরোধ করছি, নতুন যে ফর্মগুলো পাবেন এই ঘরটায় কেউ পেন দিয়ে ঘেঁচাঘেঁচি করবেন না। 4 নম্বর পার্ট কি আছে, 2025 সালের আপনার হাতে যে ভোটার লিস্টটা আছে বা ভোটার কার্ডটা আছে, তার ছবিটা এখানে প্রিন্ট হয়ে আসবে। 5টা ঘরের মধ্যে 4টে কাজ সরকার নির্বাচন কমিশন অলরেডি করে পাঠিয়ে দেবে। একটাই আপনার কাজ, 2টো পাসপোর্ট সাইজ ছবি, যার ব্যাকগ্রাউন্ডটা কি হবে, সাদা হবে, সেটা একটা এতে লাগানো, আর 2টো ফর্ম দেবে, 2টো ফর্মে লাগানো। প্রথম পার্ট তাহলে কমপ্লিট। কারো বুঝতে অসুবিধা হচ্ছে? প্রথম পার্টে কটা কাজ? প্রথম পার্টে কটা কাজ? একটা কাজ, কি? ছবিটা লাগানো। প্রথম পার্ট শেষ হয়ে গেল, ফর্মের প্রথম পার্ট শেষ। এবার হচ্ছে সেকেন্ড পার্ট। এই জায়গাটি, এই দেখুন, এই পার্টটি, এখান থেকে এটা পুরো সেকেন্ড পার্ট হিসাবে আমরা দেখাচ্ছি। অর্থাৎ জন্ম তারিখ থেকে স্বামী অথবা স্ত্রীর এপিক নাম্বার পর্যন্ত যেটা আছে, সেটাকে আমরা সেকেন্ড পার্ট দেখাচ্ছি। ফার্স্ট পার্টের কাজ শেষ, সেটা ঢুকিয়ে দিই। সেকেন্ড পার্টে এইদিকে কিছু কোশ্চেন থাকবে। আমি কোশ্চেন কেন বলছি, এখানে কিছু কালামে লেখা আছে, এটার উত্তর এই দিকের পার্টটাতে দিতে হবে। এখানে কিছু প্রশ্ন থাকবে, এর উত্তর দিতে হবে। কেমন কেমন? সেকেন্ড পার্টের প্রথম কালামে কি আছে, জন্ম তারিখ, আপনার যে তারিখ, মাস, বছর আছে ভোটার আইডি কার্ডে, সেটা আপনি এখানে বসিয়ে দিলেন। ভোটার আইডি কার্ডে না থাকলে আধার কার্ডে আছে, আপনি এখানে কি করলেন, বসিয়ে দিলেন। তারপরে কি আছে, আধার নাম্বার দেওয়ার জন্য বলছে। আধার নাম্বারটা অপশনাল, দিতে পারেন নাও পারেন। তবে আমি বলবো, আমাদের মধ্যে এখানে কি কেউ নটোরিয়াস ক্রিমিনাল আছে নাকি? না রাজ্জাক খাঁকে খুন করেছে এরকম কেউ খুনি আছে? নেই আমরা। তো আমাদের আধার কার্ড নিয়েও আমাদের কিছু করে ফেলতে পারবে না। আমি কিন্তু আধার কার্ড দেবো, এটা বলে রাখছি।
আপনারা দিতে পারেন, নাও পারেন। 3 নম্বর কলামে কি আছে? ফোন নাম্বার দেওয়ার কথা বলা আছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফোন নাম্বারটা ভুল একদম দেবেন না। কি হলো? এমনও হতে পারে আপনাদের 4 জন বাড়িতে ভোটার, দুটো এইদিকে তাকান, এই কিছু বলবে নাকি? তুমি ওইদিকে ঘুরছো, সবাই দিকে ঘুরবে। আপনাদের কি হতে পারে? আপনাদের দুটো নম্বর আর 4 জন ভোটার, দুটো নম্বরে 4 জনকে ভাগ করে দেবেন। আবার 6টা নম্বর আর 4 জন ভোটার। অনুরোধ করব, যেগুলো আপনারা যে নম্বরগুলো ব্যবহার করেন 4টে দেবেন, 6টা দেওয়ার দরকার নেই। অর্থাৎ বাই চান্স যদি ফোন করে যেন পায়। ভোটার নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে কি আছে দেখুন, পিতা বা অভিভাবকের নাম। ভোটার কার্ডে, ভোটার লিস্টে 2025-এর পিতা বা অভিভাবকের নাম আছে তো? যেটা আছে এখানে বসিয়ে দেবেন। তারপরে বলছে পিতা বা অভিভাবকের, ভোটার কার্ডটা বার করো, পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, তাড়াতাড়ি বার করো না। ভোটার কার্ড কারো কাছে আছে? এইরকম ভোটার কার্ড যার আছে, এপিক আর লাগবে না, দিয়ে দাও, ওকে দিয়ে দাও, ওর হাতেই দাও, নাহলে অসুবিধা হবে। এপিক নাম্বারটা কোথায় পাবেন? ছবির ঠিক মাথায় 10টা নাম্বার আছে, একটা নম্বর নাও ছাড়ে এপিক নাম্বার আপনি বসাবেন। এখানে এপিক নাম্বার কোথায় পাবেন? এখানে এপিক নাম্বার কোথায় পাবেন? এই ধরনের কার্ড যার আছে, ছবির দেখবেন ডান দিকে আছে, একদম সরি ছবির বাম দিকে, এইখানে এপিক নাম্বার দিয়ে আছে দেখুন, ঠিক আছে? এই এপিক নাম্বার দেবেন। এবার ধরুন কারো এপিক নাম্বার নাই, কি হবে তাহলে? এখানে লিখেই দিয়েছে যদি এপিক নাম্বার থাকে, নাই তো লিখতে হবে না। তারপরে কি হবে? মায়ের নাম। তারপরের লাইনে মায়ের এপিক নাম্বার যদি থাকে, না থাকলে মায়ের এপিক নাম্বার দেওয়ার দরকার নেই, মায়ের নাম তো আছে ভাই। তারপরের লাইনটা একটু বোঝার জন্য একটু ভালো করে বুঝবেন। যারা বিবাহিত, পুরুষ হলে তার স্ত্রীর নাম লিখবেন, মহিলা হলে তার স্বামীর নাম লিখবেন। তারপরের লাইনে অর্থাৎ 2 নম্বর পাটে শেষ কলমটাতে স্বামী বা স্ত্রী, ওপর লাইনে স্বামী বা স্ত্রীর নাম লিখেছেন, তাদের যদি এপিক নাম্বার থাকে সেটা লিখবেন, না হলে লিখার প্রয়োজন নাই। তাহলে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট কমপ্লিট হয়ে গেল। কতটা কমপ্লিট হলো? এতটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর বাকি আছে কতটা? এই এতটা। এই যে দুটো পার্টের মধ্যে কারো বুঝতে অসুবিধা হলে আপনারা আমাকে জিজ্ঞাসা করুন, আমি আপনাকে বোঝাবো। এই বোঝানোর জন্য, এই পরিষেবা দেওয়ার জন্য সরকার আমাকে 1,21,000 টাকা মাসে দেয়। প্রত্যেক বিধায়ককে 1,21,000 টাকা দেয়। যদিও আমি 1,21,000-এর মধ্যে 21 পয়সা নিই না, সেটা আলাদা কথা, কিন্তু দেয়। আপনি বিপদে আতঙ্কে আছেন, আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আমার। তো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের মধ্যে কারো বুঝতে বাকি আছে? কারো বুঝতে বাকি আছে? বুঝতে পেরেছেন তো? এবার আসা যাক কি থার্ড আর ফোর্থ। পুরো ফর্ম ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হলো। আপনার হাতের বাম দিকটা হচ্ছে কি থার্ড পার্ট, আর ডান দিকটা ফোর্থ পার্ট। এই থার্ড আর ফোর্থ একটু গুলিয়ে ফেলে। ওপর থেকে যা আছে ফার্স্ট সেকেন্ড সবটাই ফিল আপ করবেন। থার্ড আর ফোর্থ যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তারা শুধুমাত্র থার্ড পার্ট ফিল আপ করবে। যাদের 2002-এর ভোটার লিস্টে নাম নেই তারা থার্ড পার্টটা ফিল আপ করবে না, তারা ফোর্থ পার্টটা ফিল আপ করবে। তবে কার নাম লিখতে হবে সেটা আমি বুঝাচ্ছি পরে। আগে থার্ড পার্টটা আমরা বুঝে নিই। থার্ড আর ফোর্থ, থার্ড কোনটা? আমার হাতের, আপনার হাতের বাম দিক, আর ডান দিকটা ফোর্থ। আমি তাই থার্ডটা বুঝালে ফোর্থটা পরে বুঝাবো। যদি আমি এটাকে আরো মুড়ে নিই, থার্ড আর ফোর্থ কিন্তু দেখতে একরকমই, লেখা কোশ্চেন যা আছে একই, উত্তর আলাদা হবে। থার্ড পার্টটাতে কি লেখা আছে তাও বলে দিচ্ছি। সর্বশেষ SIR নির্বাচক তালিকায় নির্বাচকের বিবরণ, অর্থাৎ 2002 সালে শেষ SIR হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, সেখানে যদি নির্বাচক মানে ভোটারের যদি নাম থাকে তার বিবরণ। এবার হচ্ছে আপনাদের মধ্যে 2002-এর ভোটার লিস্টে যাদের নাম আছে তারা এই 3 নম্বর পার্টটা পূরণ করবে। এবার
2002-এর ভোটার লিস্টের নাম কোথা থেকে পাবেন? আমাদের পার্টির যারা আছে এখানে আইএসএফের এই সাজ্জু ভাই যারা আছে এদেরকে ধরবেন, এরা আপনাকে খুঁজে বার করে দেবে। তার লিস্ট আমাদের এখানেও আছে। আপনারা ওদেরকে বলবেন, ওরা প্রত্যেকটা বুথে ক্যাম্প করছে, ওরা আপনাকে দিয়ে দেবে। ছবি তুলে রেখে দিলেই হয়ে যাবে, জেরক্স করারও দরকার নেই। কি কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে নির্বাচকের নাম, অর্থাৎ ভোটারের নাম, আপনার নাম, ভোটার আপনি, আপনার 2002-এ। তবে একটা জিনিস মাথায় রাখবেন, 2025 সালে ভোটার লিস্টে নাম আছে মোল্লা মোহাম্মদ আব্দুল করিম। 2002-এর নাম ছিল শুধু আব্দুল করিম। এখানে যেন পাকামু মেরে মোল্লা মোহাম্মদ আব্দুল করিম লিখবেন না 3 নম্বর পার্টটাতে। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এখন লেটেস্ট দেবে, লেটেস্ট ছবি, লেটেস্ট আপডেট। কিন্তু থার্ড পার্ট আর ফোর্থ পার্টে 2002-এ যেটা আছে, অর্থাৎ এই বইটাতে যেটা আছে আপনার নাম, ছোট করে থাকুক, বানান ভুল থাকুক, বাপের নামের বানান ভুল, অত ভাববেন না। বাপের নামের বানান ছিল টাইটেল তরফদার, এখন হয়ে গেছে মোল্লা। ওই এখন মোল্লাটা লিখে দিই, একদম এই কাজ করবেন না এখানটায়। 3 আর 4-এ 3 নম্বর পার্ট আর 4 নম্বর পার্ট, পেন আপনারা এক্সট্রা চালাবেন না, তাহলে কিন্তু বিপদ হতে পারে। তাও আমি আছি, কিন্তু আপনাদের কি বলবো, চালাবেন না, তাহলে আমাকে বেশি কষ্ট করতে হবে আবার ভাই। আপনারা যদি আমায় কষ্ট দেন তাহলে একটু বিপদ করবে, কিন্তু বুঝাতে পারছি ভাই আমি আপনাদের, না হলে বলবেন, আবার চেষ্টা করব। আমার যখন আমি আলিয়াতে ক্লাস করতাম, মাস্টার্স করছিলাম, আমার এক প্রফেসর স্যার আমাদেরকে পড়াতো, ক্লাস নিত, আর জিজ্ঞাসা করতো, এই বুঝতে পারছো তো তোমরা? যদি ঠিকঠাক না আওয়াজ করতাম, বলে দূর, আমি ঠিক করে তাহলে পড়াতে পারছি না। তার শিক্ষা তো আমার কাছে আছে, সেজন্য আপনাদের রেসপন্সটা নিচ্ছি। তা আপনার রেসপন্স করলে ভাববো যে না ঠিকঠাক আমার চলছে বোঝানোটা। আমি বুঝাতে এসেছি ভাই, ভোট নিতে আসিনি। যাকে ইচ্ছা ভোট দেবেন, ভালো লাগলে দেবেন, নাহলে দেবেন না। আমার সেখানে জোর করবো না, বুদ্ধ দখলও করবো না, চমকাবো না, ধমকাবো না। যাক, এখানে কি আছে? নির্বাচকের নাম মানে আপনার নাম, এপিক নাম্বার। 2002-এর ভোটার লিস্টে যদি এপিক নাম্বার থাকে, এপিক নাম্বার দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, ভয় পাবেন না। এটা আপনার বুথের, এখানে দেখছি 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। ফার্স্টের লিস্টেই 7 জনের এপিক নাম্বার নেই, তো কি হয়েছে? এপিক নাম্বার আমি দিতে ভুলে গেছি না সরকার দিতে ভুলে গেছে? এই জোরে বলেন, ঠিক করবে কে? সরকার ভুল করেছে, সরকারই ঠিক করবে, আমার দেখার দরকার নেই। সরকারকে আমি মাইনে দিয়ে রেখেছি, বরঞ্চ সরকারকে প্রশ্ন করব, কেন আমার এপিক নাম্বার আসলো না? তাহলে এপিক নাম্বার যদি থাকে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে কি আছে? আত্মীয়র নাম। আত্মীয়র নাম আপনি এখানে পাবেন, তাও বলছি কোথায় পাবেন? এখানে সম্পর্কিত ব্যক্তির নাম, এটা আত্মীয়র নাম লেখা আছে, এখানে সম্পর্কিত ব্যক্তির নাম, অর্থাৎ 5 নম্বর কলামটাতে আপনার আত্মীয়র নাম লেখা আছে, এখানে বসিয়ে দিলেন। এবার তারপরেতে সম্পর্ক, সম্পর্ক আত্মীয়র সাথে এই লোকটির সম্পর্ক, যে এখানে প্রথমে যে নাম লিখেছে, কি সম্পর্ক, তাও সম্পর্কটা এখানে দিয়ে আছে কি 4 নম্বর, এখানেও সম্পর্কটা উল্লেখ করা আছে 4 নম্বর কলামে, এটা এখানে বসিয়ে দিলেন। তারপরে কি দিয়েছে? জেলার নাম দক্ষিণ 24 পরগনা, রাজ্যর নাম পশ্চিমবঙ্গ লিখে দিলেন। তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম ভাঙড় বিধানসভা। তারপরে লাইন দেখুন, এখানে আছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, এখানে আছে, এর নিচেটাতে হবে, এটা একটু বড় করে ঢুকে গেছিল, ঠিক বিধানসভা ক্ষেত্রের নাম্বার লেখা আছে, ওর নিচে কত লিখবেন? 148 কিন্তু লিখবেন না, কেন? 2002 সালে ভাঙড় বিধানসভার নম্বর কত ছিল? 107। এখন এই মাথায় দিয়ে আছে একদম 107 আপনি লিখবেন, কারণ 2002-এর ডিটেলস এখানে বলছে। এটা হয়ে গেল, তাহলে আপনার 2002-এর লিস্ট ছিল, আপনি ফিল আপ করে দিলেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফিল আপ হয়ে গেল। এখানে সই করলেন, এখানে লেখাই আছে দেখুন, নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, আপনি বা আপনার পরিবারের কেউ সই করতে পারে। আপনি যদি এখানে থাকেন আপনি করবেন, বা যারা সই করতে পারে না, থাম্ব বুড়াগুলের সই করবেন। সই করে কি করবেন? তারিখটা উল্লেখ করে দেবেন। কাজ শেষ, রেডি করে রেখে দিলেন। 2টো অফিসার আসবে, বিএলও যে আপনার ফর্ম দিয়েছে তার হাতে দিলেন। সে যখন এটা নেবে, লাস্টের দিকে দেখুন লেখা আছে বিএলও স্বাক্ষর। উনি যখন এটা 2টো নেবে, একটা 2টোতে সই করবে, একটা সে নিয়ে চলে যাবে, একটা আপনাকে দেবে। আপনি সেটাকে নিয়ে 1-2টো জেরক্স করে রাখতে পারেন, বা ছবি তুলে আপনার কাছে সংরক্ষণ করে রেখে দেবেন। আর এইটা একটু যত্ন করে রাখবেন, যেটা স্ট্যাম্প মেরে দিল অরিজিনাল।